হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো এই চকলেট কেকের ডেকোরেশনটা। তো এটা ছিল 1 পাউন্ডের মধ্যে। তো প্রথমে আমি কেকের বেস তৈরি করে নিছি। তো এটা ছিল 2টা ডিম দিয়ে 1 পাউন্ড চকলেট বেস। তো কেকটা বেক করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, তাই উপরটা ভিজে ভিজে হয়ে গেছে। তো অনেক সময় এরকম হয়, মানে কেকের বেসটা মানে কিছুতে ভারী কিছুতে ঢেকে রাখলে এরকম হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি তোয়ালে দিয়ে ঢেকে রাখি, মানে বেশিরভাগ সময় তোয়ালে দিয়ে ঢেকে রাখি, আবার মাঝে মধ্যে দেখা যায় কি মনে থাকে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখি। তো এখন আমি কেকটাকে 2টা স্লাইস করে নিব। আমি কিন্তু সবসময় 2 পাউন্ড কেককে মানে 1 পাউন্ড কি 1.5 পাউন্ড কেকগুলোকে 2টা স্লাইস করি, এর বেশি করি না। কারণ দেখা গেছে 3টা স্লাইস করলে ক্রিমের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, বা কাস্টমার মানে এভাবেই পছন্দ করে। তো আমি সবসময় চেষ্টা করি কেকের স্লাইসটা একটু মোটা রাখার। তো এখন একটা কেকের লেয়ার দিয়ে দিব, তার উপর দিয়ে দিব সুগার সিরাপ, তারপর দিলাম হুইপড ক্রিম। তো এটা ছিল চকলেট হুইপ ক্রিম, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আছে, দেখে নেবেন। তো এখন দিয়ে দিব চকলেট গানাশ। তো গানাশটা কিন্তু আমি সবসময় একবারে তৈরি করে রাখি, মানে কেকের লেয়ারিংয়ে দেওয়ার জন্য, তারপর হচ্ছে ক্রিমের সাথে দেওয়ার জন্য। তারপর ওপরে যদি গানাশ দিই সেটাও কিন্তু আমি একবারে তৈরি করে রাখি। তো প্রথমে কিন্তু আমি মানে বাটারটা আর কর্ন সিরাপটা মিশাই না। তো যখন আমি ওপরে তখন দিব, তখন কিন্তু বাটার আর কর্ন সিরাপটা মেশাই। তো যাই হোক, এখন আমি গানাশটা দিয়ে দিব। দেওয়ার পরে ওপরে দিয়ে দিলাম কেকের লেয়ার, তারপর দিলাম ক্রিম। তো অল্প একটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। তো কেকটা যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে দেওয়ার কথা ছিল, তো আমি এটার ফ্রিজে রাখলাম না। তো কেকটার ওপরে মানে এমনিতেও চকলেট কেক কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন হয় না মানে কাজ করার সময়, কারণ এই কেকটাতে কাজ করা অনেক বেশি মজার আমার কাছে মনে হয় আর কি, গলার কোনো সম্ভাবনা থাকে না বেশি একটা। তো পুরোটা কেক আমি ফিনিশিং দেওয়ার পর ওপরে চকলেট গানাশ দিয়ে দিলাম। তো এই যে দেখেন এই বাড়িটার মধ্যে একটু গানাশ আছে, তো উপরে যেহেতু ফুলগুলো একটু মানে একটু ডিপ হবে, তো এখানে আমি গানাশ দিয়ে আমি চকলেট ক্রিম দিয়ে আমি ভালো করে মানে আরেকটু কালার করে নিতেছি। তো এই কালারটা কিন্তু অনেকে মানে চকলেট এসেন্স বা চকলেট ইমালশন দিয়ে করে, তখন কিন্তু দেখা যায় কি মানে তিতা তিতা লাগে ক্রিমটা। তো আমি বেশিরভাগ সময় ক্রিম চকলেট গানাশ দিয়ে করি। তো মাঝে মধ্যে দেখা যায় কি এসেন্স দিয়ে করি যদি গানাশ না থাকে। এখন আমি দিয়ে দিব চকলেট টপার। তো এই টপারগুলো কিন্তু আমি মানে আগে বাসায় তৈরি করে রাখি। দেখা যায় কি এগুলো থাকলে কিন্তু কাজে অনেক বেশি সুবিধা হয়। দেখা গেছে কাজ করতে গেলে মানে অত বেশি প্যারা খাইতে হয় না এই টপারগুলো থাকলে, অথবা আর্জেন্ট কোনো কেকের অর্ডার থাকলে কিন্তু এই টপার দিয়ে করা যায়। তো যাই হোক, টপারগুলো আমি তৈরি করে রাখছি একসাথে, প্রায় 4 কেজি চকলেটের টপার আমি তৈরি করে রাখছি। তৈরি করে এরকম এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু যতদিন চকলেটের মেয়াদ আছে ততদিন কিন্তু টপারগুলো ভালো থাকে। তো এখন আমি কেকের উপর নাম লিখে দিব। তো এটা কিন্তু আমি চকলেট ক্রিম দিয়ে লিখছি। তো এখানে যদি কেকটা যদি মানে হোয়াইট কালার ক্রিম দিয়েও কিন্তু লেখা যায়, তো আমি মাঝে মধ্যে দেখা যায় কি মানে কেকের উপর ডেকোরেশনের উপর ভিত্তি করে আমি লিখি। তো যেহেতু উপরে চকলেট ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করছি, তাই আমি চকলেট ক্রিম দিয়েই আমি লেখাটা লিখছি। তো কেকটা ছিল কোনো এক আপু তার ভাইয়াকে দিবে, তো হ্যাপি বার্থডে ভাইয়া, তো আমি লিখে দিলাম। তারপর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম সাইডে, কারণ এই ডিজাইনটা ছিলই এরকম। তো স্প্রিঙ্কেল দেওয়ার পরে যে এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর এখন আমি কেকটা মানে বক্স করে দিব। তো আমি সবসময় 1 পাউন্ড কেকের জন্য এরকম নর্মাল বক্সগুলো ইউজ করি, আর 2 পাউন্ড কি 3 পাউন্ডের জন্য হার্ড বক্সগুলো ইউজ করি। আর তখন কিন্তু আমার মানে কেকের লোগো ছিল না, মানে লোগো স্টিকারগুলো ছিল না। তো আমি তখন হাতে লিখে তারপর এভাবে কেকগুলো ডেলিভারি দিতাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।